আসসালামু আলাইকুম। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত তা শুধুমাত্র অসুস্থ ব্যক্তিরাই বুঝতে পারে, যেটা আমি গত 3 মাস ধরে বুঝতে পেরেছি। সালটা ছিল 2021। হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। তারপরে আব্বুর সাথে করে ঝিনাইদহ ডায়াবেটিক্স হসপিটালে যাই। সেখানে গিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাম করেছিলাম। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে আসলো আমার 2 কিডনিতেই পাথর। এটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ডক্টর আমাকে বলে প্রতিদিন নিয়ম করে 2 থেকে 3 লিটার পানি খেলে, প্রতিদিন 30 মিনিট থেকে 45 মিনিট জোরে হাঁটা বা দৌড়দৌড়ি করলে এবং সাঁতার কাটলে এই পাথরটা নাকি পড়ে যাবে। 4টা বছর ধরে ডাক্তারের দেওয়া পরামর্শ এবং অনেক ট্রিটমেন্ট করার পরেও কোনো ফল পাইনি। তারপরে সিদ্ধান্ত নিলাম অপারেশন করব। ঢাকার ধানমন্ডি ল্যাভেড হসপিটাল থেকে প্রথম অপারেশনটা কমপ্লিট হয়। তার 1 মাস পর দ্বিতীয় অপারেশনটাও সাকসেসফুলি কমপ্লিট হয়। কিন্তু এই প্রথম এবং দ্বিতীয় অপারেশনের পর আমি যে কি পরিমাণ কষ্ট পেয়েছিলাম সেটা শুধুমাত্র আমি এবং আমার আল্লাহই জানে। এখন যেই ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তৃতীয় অপারেশনের দিনকার ক্লিপ। ডক্টরের রুমের সামনে ওয়েট করছিলাম। আজকে অপারেশনের আগে আমার একটা টেস্ট ছিল, যার কারণে আমাকে খালি পেটে থাকতে হতো, আর তাই আমি খাবার খেয়েছিলাম গতকাল রাত্রেবেলা। আপনারা যারা ল্যাভেইডে গিয়েছেন তারা তো মোটামুটি জানেনই ল্যাভেইডের ক্যান্টিনে কত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষুধার্ত থাকার পরেও এতটাই টেনশন ছিল যে আমার একদমই খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, ডাক্তারের রুমের সামনে আমি এসেছিলাম সকাল 11টায়, আর আমার অপারেশন হয়েছিল ঠিক সন্ধ্যা 6:30টায়। প্রথম এবং দ্বিতীয় অপারেশনটা হয়েছিল অ্যানেস্থেশিয়া দিয়ে, অর্থাৎ অজ্ঞান করে। কিন্তু এই 3 নম্বর অপারেশনটা অজ্ঞান ছাড়াই হবে। তাই আমি এতটা ভীত ছিলাম এবং এতটা টেনশনে ছিলাম যা আমি বলে বোঝাতে পারবো না। দ্বিতীয় অপারেশনের পর আমার 2 ইউরেটরে প্রায় 1 ফিট 1 ফিট 2 ফিটের 2টা পাইপ ঢোকানো ছিল এবং এটা অজ্ঞান ছাড়াই বের করা হবে। একটাবার বুঝতে পারছেন আমার টেনশনের কারণটা? যত বিকাল গড়াচ্ছিল ডাক্তারের চেম্বারের সামনে রোগীর সংখ্যাও বাড়ছিল। আমার সাথে অপেক্ষা করছিল আমার আব্বু, বিপ্লব দাদু, মিমি এবং আমার কাকু। বিপ্লব দাদু হচ্ছে ল্যাভেইড হসপিটালের অ্যাডমিন অফিসার, যিনি কিনা আমার প্রথম অপারেশন থেকে আজকে অপারেশন পর্যন্ত আমাকে সাহায্য করেছিল। অপারেশন শেষ করে এইভাবে হাসি মুখে দাঁড়িয়ে আমি যে বাসায় আসতে পারবো এটা জাস্ট আমার কল্পনার বাইরে ছিল। সমস্ত শুকরিয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার 3টা স্টেপের অপারেশনই সাকসেসফুলি করতে পেরেছি। আর বিপ্লব দাদু, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি শুধু আমার জন্যই না, ঝিনেদা থেকে যত পেশেন্টই আসে সবার জন্য যা করেন তা এক কথায় অসাধারণ। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি আপনি যেন আরো বেশি বেশি মানুষের জন্য করতে পারেন। আমি জানি না এই ভিডিওটা আমি কেন এডিট করছি, বাট এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত তা শুধুমাত্র অসুস্থ ব্যক্তিরাই বোঝে। তাই আমরা যারা সুস্থ আছি আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলি আলহামদুলিল্লাহ।